হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে ঘুম থেকে একটু যেহেতু লেট হয়ে গেছে উঠতে, সেই জন্য কিন্তু আমাকে তাড়াতাড়ির মধ্যে সব কাজ করতে হবে। যেদিন একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় সেদিন যেন আমার একদমই ভালো লাগে না। একা হাতে সব কাজ গুছিয়ে রান্না করা, পুজো করা 10টার মধ্যে খুব চাপ হয়ে যায়। সেই জন্য কিন্তু আমাকে খুব তাড়াতাড়ির মধ্যে সব করতে হয়, একদম বসার টাইম পাই না আমি। কালকের তুলনায় কিন্তু গরমটা আজকে অনেক কম আছে। কাল বিকালের দিকে মনে হচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু হয়নি। আর এখানে বৃষ্টি বেশি হয় না, সেই জন্য হয়তো গরমটা খুব বেশি। এখানে যারা থাকে তারা বলছিল নাকি আগের বছর খুব বৃষ্টি হয়েছিল, কিন্তু এই বছর আবার বৃষ্টির সম্ভাবনা অনেক কম এখানে, সেই জন্যই হয়তো গরমটা অনেক বেশি। তো বর্ষাকালে বেশি বৃষ্টি হলেও যেমন খুব ভালো লাগে না, বাইরে বেরোতে পারি না, সেরকম বৃষ্টি না হলেও কিন্তু ভালো লাগে না। কিন্তু এখানে একদমই বৃষ্টি হয় নাই, সেজন্যও কিন্তু ভালো লাগছে না, কারণ গরমটা এত বেশি না, কিছু বলার নাই। তো ঘরটা মুছে নিলাম। আর সকাল থেকে একদম আজ বাইরে যাওয়া হয়নি, কারণ দেরিতে উঠেছি বলে। ব্রাশ করতে করতে একবার বাইরে ঘুরে আসি। আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর রোদ বেরিয়েছে। আর বাইরের সকালের রোদটা কিন্তু আমার খুব ভালো লাগে, যদিও সারাদিন গরম লাগলেও সকালের রোদটা কিন্তু আমার গায়ে নিতে খুব ভালো লাগে। তো বেশিক্ষণ তো বাইরে দাঁড়ানো যাবে না, কারণ লেট হয়ে গিয়েছে আজ ঘুম থেকে উঠতে। তার জন্য এসে স্নান টান করে নিলাম। এরপর পুজো করে কিন্তু আমাকে রান্না করতে হবে। আর পুজোর বাসনগুলো আমি ধুয়ে নিয়ে চলে আসবো। আর আমি বাইরে থেকে, এখানে বাইরে একটা কল আছে, ওখানেই কিন্তু বাসনগুলো ধুয়ে নিই। আর ধুয়ে চলে এলাম। এরপর পুজো দিয়ে দেবো। আর পুজো দিয়ে আবার আমাকে রান্না বান্না করতে হবে। রান্না সব কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দুধটা চাপিয়ে ও টিফিন ভরে দিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমি আমাদের খাবার জন্য ভাত বেড়ে নিয়েছিলাম, কারণ বেলা হয়ে গেছিলো, খেয়ে কিন্তু ও বেরিয়ে গেছে। আর এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর কিছুটা কাপড় ভিজিয়ে রেখেছি, যেগুলো কেচে নেবো। আর বাথরুম থেকে জানো তো আমি বাইরে বৃষ্টি হচ্ছে একদমই বুঝতে পারিনি, দেখো কত বৃষ্টি হয়েছে। কাল ওই 10টার দিকে মেঘ করেছিল খুব, কিন্তু বৃষ্টি হয়নি। কাল বৃষ্টির জন্য কিন্তু আমি দেরি করে চান করেছিলাম, যদি বৃষ্টিটা হয় সেজন্য ভিজবো, কারণ কাল সকালে রান্নাবান্নার কোনো ঝামেলা ছিল না, সেজন্যই। আর এখানে যেন বৃষ্টি বেশি হয় না, সেজন্য ভেজাও হয় না। কিন্তু ওয়েদারটা দেখো বৃষ্টি হওয়ার পর খুব সুন্দর হয়ে গেছে। টাটা সবাইকে।